সো এই ভিডিওটা স্পেশালি যারা প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে শুধুমাত্র তাদের জন্য, মানে যারা বিগিনার স্টার্ট করেছো তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও এডিট করছি এবং আমাদের সবার প্রথম কাজ হয় কি আমাদের ভিডিও থেকে আননেসেসারি যে পার্টগুলো থাকে সেগুলোকে স্প্লিট করা। স্প্লিট করলে কিন্তু আমাদের কাছে অসংখ্য ক্লিপ চলে আসে একের পর এক স্লাইস অবস্থায়। যে ভিডিওগুলো রয়েছে স্প্লিট করা ভিডিও, এই ভিডিওগুলো একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যখন যায় তখন কিন্তু একটি জার্ক ফিল হয়। সেই জন্য আমরা কি করি, আমরা কিন্তু ভিডিওটাকে স্মুথ পারফরমেন্স যাতে আমাদের দেয় সেই জন্য কিন্তু আমরা ট্রানজিশন ইউজ। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর স্প্লিট করা রয়েছে ভিডিওর মধ্যে। তো এইবার যদি আমি এগুলোকে ম্যানুয়ালি ট্রানজিশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার প্রচুর টাইম কনজিউম করবে। তো আমি আজকে শেয়ার করব যে জাস্ট ওয়ান ক্লিকে, মানে 1 সেকেন্ডের মধ্যে আপনার 100টা ট্রানজিশন থাক বা 1000টা ট্রানজিশন থাক, আপনি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে সমস্ত ক্লিপের সাথে আপনার ট্রানজিশন এফেক্ট 1 সেকেন্ডের মধ্যে অ্যাড করে ফেলতে পারবেন। কিভাবে সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, প্রিমিয়ার প্রোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি প্রজেক্ট রয়েছে। তো এখানে কত কাটস রয়েছে, ঠিক আছে, এক একটা করে এই যে ট্রানজিশন যেগুলো রয়েছে আমি ইউজ করতে চাই বা এখানে লাগাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার প্রচুর টাইমের প্রয়োজন। ঠিক আছে, আমরা একবারে কিন্তু ট্রানজিশনটা সেট করে দিতে পারি ওয়ান ক্লিকে। তার জন্য কি করতে হবে, ধরুন আমি এই ক্রস ডিজলভ ট্রানজিশনটা আমার সমস্ত ক্লিপে আমি চাই, মানে যেখানে যেখানে জয়েন্ট। তো কি করতে হবে, যে ট্রানজিশনটা আমরা ইউজ করব তার উপরে রাইট ক্লিক করে এখানে দেখে নেব এটা ডিফল্ট ট্রানজিশন হিসেবে সিলেক্ট আছে কিনা। তো এখানে আমি আমার ডিফল্ট রয়েছে। এইবার আমাকে কি করতে হবে, আমি জাস্ট এটাকে বড় করে নিচ্ছি, নেয়ার পরে সো আমার এই লেয়ারটাকে আমি সিলেক্ট করে নিলাম যে লেয়ারে আমার ভিডিওটা রয়েছে। ঠিক আছে, তো সিলেক্ট করার পরে কন্ট্রোল+D যখনই প্রেস করব দেখতে পারলেন উইদিন এ সেকেন্ড কিন্তু আমার সমস্ত ক্লিপে ট্রানজিশন কিন্তু লেগে গেছে। ঠিক আছে, ইজিভাবে। এটাই যদি আমি সিঙ্গেল ভাবে করতে যেতাম সেটা কিন্তু প্রচুর টাইম নিয়ে নিত আমার। ওকে,